দানের ফজিলত অনেক বেশি। সেক্ষেত্রে আপনারা এমনিতেও এই মাদ্রাসার পাশে অর্থনৈতিকভাবে এই রমজান মাসে সহযোগিতা করবেন, পাশে থাকবেন ইনশাআল্লাহ। আর শেষের দশকে, আচ্ছা ফান্ড আছে মাশাআল্লাহ, তাহলে তো ভালো, আপনারা এখানে সহযোগিতা করবেন। সেই সাথে শেষের দশকে আরেকটা গুরুত্বপূর্ণ আমল, সেটা হচ্ছে ইতিকাফ। আমাদের দেশে একটা প্রচলন আছে, আমরা চিন্তা করি ইতিকাফ কারা করবে? যারা বৃদ্ধ হয়ে গেছে, কোনো কাজ টাজ নাই, এরা ইতিকাফ করবে। আমাদের দেশে চিন্তা হলো এটা। প্রত্যেক মসজিদে আলোচনা হয় ইতিকাফ কে করবে, খুঁজে বের করে যে একবারে বৃদ্ধ হয়ে গেছে, হাঁটতে পারে না, চলতে পারে না, এরকম লোক বের করে দেয় ইতিকাফের জন্য। অথচ ইতিকাফ তো এটা সবার জন্য আমল। এলাকার মধ্যে কেউ যদি না করে সবাই গুনাহগার হবে, কিন্তু দুই একজন যদি করে সবাই বেঁচে যাবে। কিন্তু আমলটা তো এটা সবার জন্য, যুবকের জন্য। অনেকে চিন্তা করে হুজুর আমরা যুবক বয়সে ইতিকাফ করব, বুড়া মানুষের কাজ। আরে ভাই না, আপনি তো বুড়া যে হবেন আপনি ভবিষ্যতে, এটার কি গ্যারান্টি আছে? আপনার মতো যুবক অনেকেই মারা যাচ্ছে। তো আপনি বৃদ্ধ হইলে পরে এই আমল করবেন, এই গ্যারান্টি আপনি কই পেলেন? আপনি তো বৃদ্ধ নাও হইতে পারে, আর বৃদ্ধ মানুষ ওই লোক তো আমল ঠিক মতো নাও করতে পারে। আমাদের এলাকায় আগে আমরা ছোট সময় দেখছি কামলা নিয়ে ইতিকাফ করাইতো, মানে এখনো আছে, হ্যাঁ অনেক জায়গায় এখনো আছে, টাকা দিয়ে করায়। আমাদের এলাকায় আমরা তখন ছোট, কেউ ইতিকাফ করতে বসবে না। ইমাম সাহেব বয়ান করছে যে ইতিকাফের ফজিলত, এখন সবাই মিলে ইমাম সাহেবকে ধরছে যে আপনি থাকেন। কি বুঝলেন? ইমাম সাহেব বয়ান করে ভুল করছে, ওনাকে ধরছে আপনি থাকেন। এবার ইমাম সাহেব থাকতে পারবেন না, ওনার তো আরো সকল আছে। সবাই মিলে পরামর্শ করছে কি করা যায়। একজন মাটি কাটা কাজ করে, দিন 300 টাকা পায়, তখন ওনাকে এনে বসাইছে, ঠিক আছে দিন তোমার 300 টাকা দেওয়া হবে, তুমি ইতিকাফ করবা। আচ্ছা এটা কি মানে কোনো কাজের বিষয় বলেন তো? এটা তো আমলের বিষয় ছিল। তো এটার ক্ষেত্রে আমরা প্রত্যেকে নিজেকে প্রস্তুত করব যেন শেষের দশকে আমরা ইনশাআল্লাহ ইতিকাফ করতে পারি। আর তারাবির নামাজ যেটা প্রতিদিন পড়তেছেন, এটা কিন্তু 30 তারিখ পর্যন্ত, মনে রাখবেন 27 পর্যন্ত না। আমাদের দেশে 27 রাত পর্যন্ত তারাবি পড়ে, বাকি 3 দিন আর মুসল্লি থাকে না। এটা করবেন না। তারাবির নামাজ একেবারে 30 দিনের আগ পর্যন্ত, পুরো 30 দিনের জন্য এই নামাজ। এজন্য শেষ পর্যন্ত নামাজ পড়বেন। মাসলা মাসাইলের যে বিষয়গুলো আছে উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে যাকাত ফিতরা প্রদান করবেন। এবং রমজান শেষে ঈদুল ফিতরের যে দিন আসবে, আপনার আমার জন্য আনন্দের জন্য আল্লাহ পাক যে দিন দিবেন, ঈদুল ফিতরের মাসলা মাসাইল জেনে এই রমজানে যে আমরা ট্রেনিং নিলাম, নামাজের ট্রেনিং, রোজার ট্রেনিং, তাকওয়ার ট্রেনিং, এই প্রত্যেকটা ট্রেনিং বাকি 11 মাস বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই রমজান থেকে উপকৃত হয়ে রমজানের প্রত্যেকটা বিধিবিধান মেনে বাকি যে সাহরি আছে, ইফতার আছে, কিয়ামুল লাইল আছে, রোজা আছে, সবগুলো তার প্রত্যেকটা আরকান রুকুন মেনে মেনে আমাদেরকে রমজান শেষ করে নিজেকে গুনাহমুক্ত জীবন বানানোর, কলবটাকে পরিশোধন করার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের প্রধান আলোচক